আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে আমরা খারিজ খতিয়ান কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করব। অনেক সময় আমাদের খারিজ খতিয়ানগুলো হারিয়ে ফেলি এবং বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা খারিজ করার পরে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে আমাদের খতিয়ানটি যে কোনো জায়গা থেকে আপনি কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন। তো আজকে আমরা এভাবেই দেখব যে আমরা কিভাবে আমাদের খারিজ খতিয়ানগুলো আমরা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারি এবং সেটা আমাদের প্রিন্ট করে আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখেন, এখানে ডিসিআর আছে, এরপরে এখানে দেখেন আমাদের খারিজ খতিয়ানটি আছে। তো আমরা কিভাবে আমরা এই খারিজ খতিয়ানগুলো ডাউনলোড করব চলুন আমরা দেখে আসি। ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আসবো। আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, তার মানে হচ্ছে যে এই নামজারি যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন আবেদনের সর্বশেষ অবস্থা। আমরা যারা খারিজ করতেছি বা করেছি, আমাদের অবশ্যই মোবাইল নাম্বার নিয়েছে, যার মাধ্যমে করেছে, নিজে করেছে অথবা অন্য কেউ করেছে। আপনার নাম্বার অবশ্যই দিয়েছেন, নাম্বারে আপনার একটি আবেদন নাম্বার আসবে, আবেদন আইডি আসবে। তো আমরা এখান থেকে এখানে আসবো কি বিভাগ থেকে, আপনার যে বিভাগ থেকে আপনি খারিজটি করেছেন সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন। এরপরে আবেদন আইডি, তার মানে হচ্ছে যে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ফোন নাম্বার আপনার 7 ডিজিটের একটি কোড এসেছে, আবেদনের কোড। সেই কোডটি আপনি এখানে মনে রাখতে হবে। সেই কোডটি সংরক্ষণ করে রাখলেই আপনি কিন্তু যে কোনো মতে আপনি সেই কোড দিয়ে আপনি অনলাইন থেকে আপনার খারিজ খতিয়ানগুলো ডাউনলোড করতে পারবেন, যে কোনো মতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে এখানে জাতীয় পরিচয়পত্র, আমার আবেদন যে আইডিটি ছিল সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার, যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিবেন। আমি যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে এখানে যোগ করুন 5 + 0 = 5। যোগ করে আমি খুঁজুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবগুলো অপশন ঠিক আছে এবং আপনি যেই নাম্বার দিয়ে খারিজ করেছেন সেই নাম্বারের প্রথম 4 ডিজিট, এরপরে শেষের 2 ডিজিট দেখাচ্ছে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার নাম্বারটি ইউজ করা হয়েছে। তো আমার যে নাম্বারটি ইউজ করা হয়েছে সেই নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন আমি সবগুলো অপশন ঠিক আছে। এরপর আমি খুঁজুন অপশনে যাব। খুঁজুন অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আপনার নামজারি আবেদন নম্বর এত, সর্বশেষ অবস্থা নামজারি মামলা নম্বর এত। এখন আপনার তফসিল হচ্ছে যে তফসিল তথ্য ক্লিক করুন। এখানে কোনো সমস্যা নেই, আপনার সংশ্লিষ্ট অফিস, উপজেলা ভূমি অফিস যেখানে স্থান সেখানে দিয়ে দিয়েছে এবং আবেদনকারীর নাম, যিনি আবেদন করেছেন খারিজের, তার গ্রহীতা এবং বর্তমান অবস্থা খতিয়ান প্রদান। তার মানে হচ্ছে যে আপনার খারিজ খতিয়ানটি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আমি এখন ডিসিআর ডাউনলোড করব। এখানে দেখেন আবেদন সংক্রান্ত নথি ডাউনলোড, এখানে দেখেন ডিসিআর ডাউনলোড। আমি ডিসিআর ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে প্রিন্টও করতে পারি, ডাউনলোডও করতে পারি, সেহেতু আমি ডাউনলোড করে রাখলাম। আমি এখান থেকে ডাউনলোড আইকনটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটি সেভ করে দিলাম। আমার ডাউনলোড হয়ে গেছে ফাইলটি। এরপর আমি আবার ওই অপশনে চলে আসবো, ওই পেজে চলে আসবো। এখান থেকে এসে আপনি খতিয়ান ডাউনলোড, এই খতিয়ান ডাউনলোড অপশনটি ক্লিক করলেই আপনার ডাউনলোড অপশনে নিয়ে যাবে। এখন এখান থেকে আপনি আপনার খারিজ খতিয়ানটি প্রিন্টও করতে পারবেন, আদারওয়াইজ ডাউনলোডও করতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিলাম আমার কম্পিউটারে সেভ করে রাখার জন্য। এরপর আমি সেভ করে রাখলাম। এরপর আপনি এখানে আসবেন। আসার পরে যে আবেদনটি করেছেন সেই আবেদনটি কোন কোন ধাপে কাজটি হয়েছে সেটি আপনি দেখতে পারবেন এবং সর্বশেষ আপনি এখান থেকে আবেদন প্রিন্ট, তার মানে আপনি খারিজের জন্য যে আবেদন করেছেন সেই আবেদন কপিটি আপনি আপনার সংরক্ষণে রেখে দিতে পারবেন। এখানে দেখেন আবেদন পত্র প্রিন্ট, আমি অপশনটি ক্লিক করলাম। এখানে অনেকগুলো তথ্য দেখাচ্ছে, যে দাতা বা গ্রহীতা যিনি আবেদন করেছে খারিজের জন্য তার সকল তথ্য এখানে দেখাচ্ছে। আশা করি বুঝতেই পারছেন। এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে আপনাদের খারিজ খতিয়ান এবং ডিসিআর ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।